প্রথমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার এই ভিডিও ড্রয়িং ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি চেয়ার আঁকবো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথমে আমরা একটা বক্স আঁকি। চেয়ার আঁকার আগে আমাদের পেন্সিলটা অবশ্যই শার্প করে নিতে হবে, কারণ বোথা পেন্সিল দিয়ে চেয়ার ভালো আঁকা হয় না। আমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে বক্সের কয়টা তল থাকে? 6টা তল থাকে। আমরা জানি বক্সের 6টা তল থাকে। আমি 6টা তলে আঁকবো। এক, দুই, তিন, চার, পাঁচ, 6টা তল এঁকে ফেলি। আমরা 4টে এবং উপর নিচে মোট 2টা, মোট 6টা তল এঁকে ফেললাম। এরপর আমরা যেটা করব, বক্সের উপরে 2টা দাগ দিলাম, দিয়ে এই অনুসারে আমরা এটা করলাম। আমাদের চেয়ার মোটামুটি হয়ে গেল। দেখো, এখানে আমি একটা পা আঁকবো, এখানে একটা পা আঁকবো, এখানে একটা পা, এবং এখানে পিছনের পাটা যতটুকু দেখা যায় ততটুকু দেখার চেষ্টা করবো। আর এইখানে আমাদের যে চেয়ারের যে পিছনে থাকে পিঠ হেলান দেওয়া, সেই জিনিসটা আঁকবো। প্রথমে আমরা সব থেকে পিছনের পাটা আঁকার চেষ্টা করি। আমি হাত দিয়ে আঁকছি, তোমরা চাইলে স্কেল অথবা স্কেল ছাড়াও আঁকতে পারো, একটু বাঁকা হলে কোনো সমস্যা নেই। এখন আমরা এইগুলো সবগুলো যোগ করে দেব। আমরা সবগুলো এরকম যোগ করে দেব এইভাবে। তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো। আমি আবার বলছি, তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো। আমি হাত দেখছি। এগুলো একটু চেয়ার আঁকা যতটা সহজ মনে হয় ঠিক অতটা সহজ না। সঠিকভাবে চেয়ার আঁকতে হলে তোমাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তারপরে ওটা হবে। প্রথমে যেটা চেয়ার বক্স এঁকে নিতে হবে, বক্স আঁকার পর সেটা আবার পেন্সিল দিয়ে ডবল দাগ দিয়ে চেয়ারগুলো করতে হবে। আমরা এই সবগুলো যে রেশিও বা টান সেগুলো ঠিক রাখবো। আমাদের চেয়ার আঁকা মোটামুটি হয়ে গিয়েছে। আমরা এখন এটা আউটলাইন করব। আমরা আউটলাইন করার আগে ফাইনালি চেয়ারে আবার কোথাও কোথাও যদি আবার কোথাও দাগ দেওয়ার দরকার পড়ে সেগুলো আমরা দিয়ে দেব। আমরা চেয়ারে চাইলে সাইন পেন বাদ দিয়ে জেল পেন দিয়ে আমরা আউটলাইন দিতে পারি। চেয়ার আঁকার সময় অবশ্যই দেখতে হবে যে আমাদের কোথাও ওভারল্যাপিং হচ্ছে কিনা। আমরা আস্তে আস্তে ভালো করে দেখে দেখে আমরা একটু বোঝার বিষয় আছে, এই আউটলাইন গুলো দিতে হবে। মনে রাখবে, চেয়ার পায়েগুলো একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। এটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস সুন্দর হলে অবশ্যই তোমার এই লাইনগুলো সোজা হবে। সোজা লাইন হতে যে অনেক সময় ছবি অন্যরকম হয়ে যায়। এক জিনিস খেয়াল করো, আমি কিন্তু নিচে যেখানে যেখানে দাগ দেবো এইগুলো কিন্তু আগেই ভালো করে দাগ দিয়ে নিয়েছি। চেয়ারের এই পায়াগুলো কিংবা এই দাগগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমাদের চেয়ার আঁকা হয়ে গেল। দেখো ভালো করে আমি চেয়ার কিভাবে আঁকলাম। চেয়ারে আউটলাইন করতে একটু সময় লাগে, তোমরা সতর্কতার সহিত চেয়ার আউটলাইন করবা। এরপর আমরা এটা রাবার দিয়ে মুছে ফেলবো। আমরা ফু দিয়ে বা হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে পারি। চেয়ারে খুব বেশি রং হয় না, শুধুমাত্র হালকা কমলা অথবা বাদামি আর একটু খয়েরি রং দিলেই চেয়ারের রং হয়ে যায়। আমি প্রথমে কমলা দিচ্ছি। চেয়ারের রং তোমরা চাইলে পেন্সিল রং দিয়ে করতে পারো অথবা ডায়মন্ড রং দিয়ে করতে পারো, কারণ চেয়ারের পায়েগুলো দেওয়ার সময় অনেক সময় রং বাইরে চলে যায়। সেক্ষেত্রে আমরা পেন্সিল অথবা পেন্সিল রং এই রংগুলো ব্যবহার করতে পারি। আমরা এই ভিতরে গাঢ় খয়েরি ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি মাত্র 3টা রং দিয়ে চেয়ার এঁকে ফেলেছি। হালকা কমলা, খয়েরি এবং গাঢ় খয়েরি। আমরা চাইলে চেয়ারে একটু শেড দিতে পারি নিচে এই অ্যাশ কালারটা দিয়ে। দেখো আমরা 3টা রং এবং শুধু এর মতো অ্যাশ রংটা দিয়ে আমরা চেয়ার এঁকে ফেললাম। তোমরা চাইলে এটা অবশ্যই প্র্যাকটিস করো এবং প্রথমে তোমরা এই স্কেলে ব্যবহার করতে পারো, ফ্রি হ্যান্ডও করতে পারো। তবে প্রথম অবস্থায় ফ্রি হ্যান্ডে তোমরা বক্সটি এঁকে চেয়ার আঁকার চেষ্টা করো, সেটা তোমাদের জন্য শিক্ষণীয় হবে এবং ভবিষ্যতে তোমরা যে কোনো ভাবে চেয়ার, টেবিল বা চতুর্ভুজ জাতীয় যে কোনো জিনিসই আঁকতে পারবে খুব সহজেই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের এই চারুপাঠ ড্রয়িং একাডেমি চ্যানেলটিকে এবং এই বেল আইকনটি এখনই ক্লিক করুন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এটা এখন সবার জন্য একদম ফ্রি।